ইতালিতে কাজ খুঁজছেন? আজ শিখবেন চাকরি খোঁজা ও ইন্টারভিউতে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রথম 10টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য। চলুন আজকের ক্লাস শুরু করি। আজকের প্রথম বাক্য, আমি এখানে কাজ করতে চাই। আমি এখানে কাজ করতে চাই এর ইতালিয়ান বাক্য হবে ভোলিও লাভোরারে কুই। ভোলিও লাভোরারে কুই অর্থ আমি এখানে কাজ করতে চাই। হ্যাঁ, তাহলে এখানে দেখুন 3টি শব্দার্থ আছে। প্রথমটি ভোলিও, তারপরে লাভোরারে, তারপরে আছে কুই। তাহলে ভোলিও অর্থ কি? ভোলিও অর্থ আমি চাই। এরপরে লাভোরারে অর্থ কাজ করতে এবং কুই অর্থ এখানে। তাহলে পুরো বাক্যটি হবে ভোলিও লাভোরারে কুই। বলুন আমার সাথে, ভোলিও লাভোরারে কুই অর্থ আমি এখানে কাজ করতে চাই। হ্যাঁ, নির্দিষ্ট জায়গায় কাজ করার আগ্রহ বোঝাতে এই বাক্যটি আপনি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি রেখেছি, আমি কি আবেদন করতে পারি? এটা জিজ্ঞেস করা বা প্রশ্ন করা বুঝিয়েছে। আমি কি আবেদন করতে পারি মানে চাকরির জন্য কি আবেদন করতে পারি তাই। তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে পোসো ফারে দুমান্দা। পোসো ফারে দুমান্দা অর্থ আমি কি আবেদন করতে পারি। তাহলে এখানে দেখুন 3টি শব্দার্থ আছে। একটি আছে পোস্য, তারপরে ফারে, তারপরে দুমান্দা। তাহলে পোস্য অর্থ কি? পোস্য অর্থ আমি পারি। আমি পারি প্রশ্ন করা বুঝিয়েছে। পোস্য অর্থ আমি পারি। আর ফারে অর্থ করতে, কোনো কিছু করতে। আর দুমান্দা অর্থ কি? আবেদন। দুমান্দা অর্থ আবেদন। তাহলে পুরো বাক্যটি কি হবে? পোস্য ফারে দুমান্দা। পোস্য ফারে দুমান্দা অর্থ আমি কি আবেদন করতে পারি। শেষ। তাহলে দেখুন, চাকরির জন্য যখন আবেদন করার অনুমতি জানতে চাওয়া হয় তখন আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি রেখেছি, আপনাদের কি কাজ আছে, মানে কোম্পানিতে কি কাজ আছে বা উনি যিনি কাজ দেবেন উনি ওনার কাছে কি কাজ করাবেন সেটা জানতে চাওয়া হয়েছে। আপনাদের কি কাজ আছে, এরকম হবে প্রশ্নটা। তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে আভেতে লাভোরো। আভেতে লাভোরো অর্থ আপনাদের কি কাজ আছে। আভেতে লাভোরো অর্থ আপনাদের কি কাজ আছে। হ্যাঁ, এখানে 2টি শব্দার্থ আছে। প্রথমটি আভেতে এবং শেষেরটি লাভোরো। তাহলে আভেতে অর্থ কি? আপনাদের আছে। আভেতে অর্থ আপনাদের আছে। আর লাভোরো অর্থ কাজ। লাভোরো অর্থ কাজ। তাহলে আভেতে লাভোরো। আভেতে লাভোরো অর্থ আপনাদের কি কাজ আছে। কোনো কাজ আছে কিনা সেটা জানতে চাইতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরে যে বাক্যটি রেখেছি সেটি হলো আমি সিভি জমা দিতে চাই। কি বলুন তো? আমি সিভি জমা দিতে চাই মানে চাকরি পাওয়ার আগে আমরা যে নিজের যোগ্যতা সম্পর্কে একটা ডকুমেন্ট দেই সেটাকে সিভি বলা হয়। তাহলে আমি সিভি জমা দিতে চাই এর ইতালিয়ান বাক্য হবে ভোলিও লাস্টারে ইল সিভি। ভোলিও লাস্টারে ইল সিভি অর্থ আমি সিভি জমা দিতে চাই। এখানে দেখুন, এখানে কয়টি শব্দার্থ আছে? মোটমাট 4টি। প্রথমে আছে ভোলিও, তারপরে আছে লাস্টারে, তারপরে ইল, তারপরে সিভি। তাহলে ভোলিও অর্থ কি? আমি চাই। ভোলিও অর্থ আমি চাই। আর লাস্টারে অর্থ কি? জমা বা রেখে যাওয়া। জমা দেওয়া বা রেখে যাওয়াকে কি বলা হয়? লাস্টারে। এবার পরে রয়েছে ইল। ইল অর্থ এইটি বা উক্তটি বা ওইটি। এই ক্ষেত্রে ইল ব্যবহার করতে হয়। আর সিভি, সিভি অর্থ সিভি। সিভি অর্থ কি? সিভি। তাহলে পুরো বাক্যটি হবে ভোলিও লাস্টারে ইল সিভি। ভোলিও লাস্টারে ইল সিভি অর্থ আমি সিভি জমা দিতে চাই। নিজের বায়োডাটা বা সিভি জমা দেওয়ার জন্য এই বাক্যটি আপনি ব্যবহার করতে পারেন। পরে যে বাক্যটি রয়েছে সেটি হলো ইন্টারভিউ কখন হবে। ইন্টারভিউ কখন হবে এর ইতালিয়ান বাক্য হলো কুয়ান্দো এ ইল কুল্লোকুইও। কুয়ান্দো এ ইল কুল্লোকুইও অর্থ ইন্টারভিউ কখন হবে। এখন দেখুন, এখানে শব্দার্থ আছে কয়টি? 3টি। কুয়ান্দো, কুয়ান্দো
তারপরে আছে এ, তারপরে আছে ইল, তারপরে আছে কি কুল্লকুইয়ো, কুল্লকুইয়ো। হ্যাঁ, তাহলে দেখুন কুয়ান্দো অর্থ কখন, এ অর্থ হয়, আর ইল অর্থ এইটি বা ওইটি, আর কুল্লকুইয়ো অর্থ কি ইন্টারভিউ। ইতালিয়ান ভাষায় কুল্লকুইয়ো অর্থ ইন্টারভিউ, কুল্লকুইয়ো মানে ইন্টারভিউ। ইন্টারভিউর সময় জানতে চেয়ে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি দেখুন, বেতন কত, মানে জানতে চাবেন আপনি যে চাকরি নেবেন সেখানে তো আপনার জিজ্ঞেস করতে হবে যে আমি যদি এই কাজটি করি তাহলে আমাকে বেতন কত দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি এই প্রশ্নটি করতে পারেন, বেতন কত। তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে এভাবে, কোয়াল এলো স্টিপেন্দিও, কোয়াল এলো স্টিপেন্দিও অর্থ বেতন কত। দেখুন এখানে শব্দার্থ রয়েছে তিনটি। কোয়াল এ, কোয়াল এ অর্থ কত, লো অর্থ টি, যেমন ইল অর্থ এইটি ওইটি সেই রকম লো অর্থ টি, আর স্টিপেন্দিও অর্থ বেতন, স্টিপেন্দিও অর্থ বেতন। তাহলে পুরো বাক্যটি কি হবে, কোয়াল এলো স্টিপেন্দিও, কোয়াল এলো স্টিপেন্দিও অর্থ বেতন কত। হ্যাঁ, বেতন সম্পর্কে জানতে চেয়ে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি হলো কাজের সময় কখন, মানে আপনি যে কাজটি করবেন সেখানে আপনাকে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কাজ করতে হবে সেটা জানতে চাওয়া। কাজের সময় কখন, এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হয় কোয়াল এ লোরারিও দি লাভোরো, কোয়াল এ লোরারিও দি লাভোরো অর্থ কাজের সময় কখন। দেখুন এখানে শব্দার্থ আছে তিনটি। কোয়াল এ অর্থ কি বা কোনটি, কোয়াল এ অর্থ কি বা কোনটি, আর তারপরে আছে লোরারিও, লোরারিও অর্থ সময়সূচি, সময়সূচি বা সময় কোন সময় থেকে কোন সময় পর্যন্ত। তারপরে আছে দি লাভোরো, দি লাভোরো অর্থ কাজের, দি লাভোরো অর্থ কাজের। তাহলে পুরো বাক্যটি হবে কোয়াল এ লোরারিও দি লাভোরো, কোয়াল এ লোরারিও দি লাভোরো অর্থ কাজের সময় কখন। চাকরির সময়সূচি বা কাজ শুরু ও শেষ হওয়ার সময় জানতে চেয়ে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি হলো আমি কখন কাজ শুরু করতে পারি, আমি কখন কাজ শুরু করতে পারি এর ইতালিয়ান বাক্য হবে কুয়ান্দো পোস্সো ইনিজিয়ারে আ লাভোরারে। আবার দেখুন, কুয়ান্দো পোস্সো ইনিজিয়ারে আ লাভোরারে অর্থ আমি কখন কাজ শুরু করতে পারি। তাহলে এখানে এখানে আপনি চারটি শব্দার্থ পাবেন, কুয়ান্দো, পোস্সো, ইনিজিয়ারে, আ লাভোরারে। হ্যাঁ, তাহলে দেখুন কুয়ান্দো অর্থ কখন, কুয়ান্দো অর্থ কখন, আর পোস্সো অর্থ পারি, পোস্সো অর্থ পারি, ইনিজিয়ারে অর্থ শুরু করতে, ইনিজিয়ারে শুরু করতে, আ লাভোরারে, আ লাভোরারে অর্থ কাজ করতে। হ্যাঁ, চাকরি পাওয়ার পর যখন থেকে কাজে যোগ দিতে হবে বা কাজ শুরু করা যাবে তা জানতে ব্যবহার করা হয় এই বাক্যটি। পরের বাক্যটি হলো আমি পার্ট টাইম কাজও করতে পারি, মানে কি আমি পার্ট টাইম কাজও করি বা করব এরকম মত প্রকাশ করে। তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলতে হবে, পোস্সো লাভোরারে পার্ট টাইম, পোস্সো লাভোরারে পার্ট টাইম অর্থ আমি পার্ট টাইম কাজও করতে পারি। এখানে তিনটি শব্দার্থ আছে, পোস্সো, লাভোরারে আর পার্ট টাইম। তাহলে পোস্সো অর্থ কি পারি, পোস্সো অর্থ পারি, লাভোরারে অর্থ কাজ করা, আর পার্ট টাইম অর্থ অতিরিক্ত সময়। পার্ট টাইম অর্থ কি আমার ডিউটি যেটা আছে তার বাইরের সময় কাজ করলে যে বেতন দেয় সেটাকে পার্ট টাইম বলে। তাহলে পার্ট টাইম কাজের ক্ষমতা বোঝাতে যে আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি হলো আমি নতুন কাজ শিখতে আগ্রহী, আমি নতুন কাজ শিখতে আগ্রহী এই বাক্যটির ইতালিয়ান বাক্য হবে সোনো ইন্তেরেসাতো আ ইম্পারারে, সোনো ইন্তেরেসাতো আ ইম্পারারে অর্থ আমি নতুন কাজ শিখতে আগ্রহী। এটা কি আপনি এগুলো না বললে যিনি আপনাকে কাজ দিবেন তিনি কিন্তু বুঝতে পারবেন না আপনার ক্ষমতাটা, তাই এগুলো আপনাকে বলতে হবে, ইন্টারভিউতে এগুলো বলতে হবে, তখন মালিক পক্ষ বুঝবে যে আপনি এগুলো এগুলো কাজ আপনার আগ্রহ আছে,
তখন আপনাকে সেই হিসেবে কাজ দিবে। তাহলে এটা ইতালিয়ান ভাষায় এভাবে বলবেন, সোনো ইন্তেরেসাতো আ ইম্পারারে। হ্যাঁ, এখানে দেখুন কয়েকটি শব্দার্থ আছে, তিনটি, সোনো, সোনো ইন্তেরেসাতো আর ইম্পারারে। হ্যাঁ, তাহলে সোনো অর্থ আমি, আর ইন্তেরেসাতো, ইন্তেরেসাতো অর্থ আগ্রহী। হ্যাঁ, এ অর্থ করতে, আর ইম্পারারে অর্থ শেখা। ইম্পারারে অর্থ শেখা। হ্যাঁ, শেখার আগ্রহ প্রকাশ করতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। আজকের পার্ট 1 এখানেই শেষ। পরের ভিডিওতে আরো 10টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য শিখবেন, যা চাকরি ও ইন্টারভিউতে অনেক কাজে লাগবে।